আমাকে বলে হুজুর তোমার কেমন জিকির করেন হুজুর, একটা মানুষ বিষ করে পানা গোনাই পানিতে এত হাজার হাজার মানুষ। কে বাবা? আমার ৬-৭ জন হালকা বসে তারে হুঁশ থাকে না, তোমার উজু করি বসে না, আমার হুজুরে উজু না করে কি নামাজ পড়ি বসে কেন, আমার হুজুরে নামাজ না পড়ে তাহলে বিহুস কেমন করি হন তা? আমার হুজুরের গুণ আছে, আমার হুজুর 10 তারিখের হুজুর, জীবনে মোষ কাটে না, 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না। তোর এখন ঠিক না বেঠি? হ্যাঁ তোর এখন ঠিক না বেঠে? তাহলে হুজুর 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না, জীবনে নামাজ পড়ে না। আমার হুজুর যখন রেলগাড়ি ধুমে সারি দেয় হুজুর, ওই গ্যাসের ঠেলায় আমরা বিহুসে যাই। কোন গ্যাস? কাঞ্চনজঙ্ঘা ট্রেনের গ্যাস না উত্তরবঙ্গের ট্রেন না রাজধানীর ট্রেন? কারণ ওই গ্যাস কোনটা কয় গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকির ছাড়া আর তো বুদ্ধি মেলে না। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ বোঝে না, জিকির ছাড়া আর তো বুদ্ধি বেলেগে না। তোর কোন ঠিক না মিটি? মুসলমান তুই কি কবরে যাবা না? কতদিন গাঞ্জা খাবা? ঠিক না বেটি? মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি নেশা পান না করে, নেশার ট্যাবলেট না খায়, যদি বাবা তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। এরকম ঠিক না বেটি? বাবা তোমরা সবাই ফেসবুক দেখেন, কয়েকদিন আগে দেখছিলেন গোলগঞ্জ রেলগেটের সামনে এক সপ্তাহে 2টে বাচ্চা ধরা পড়েছে, সে টাউনে ধুপড়ির। ওনাকে যখন জামা খুলছিলেন, এই জামার ভিতর থেকে পা পর্যন্ত টাইট প্যানের ভিতরে নেশার ট্যাবলেট মনে কয় হাজার ছিল, সেটা ধুপড়ি। বাবার নাম বললো, গ্রামের নাম বললো, আমরা তো চিনি। লজ্জা থাকা দরকার, জোরে কোন ঠিক না বেটি? কয়দিন আগে একটা ছেলে ধরা পড়লো গোলগঞ্জ রেলগেটের পাশে, ওই গাড়িতে মুসলমানের ছেলে কয়েক হাজার নেশার ট্যাবলেটের বোতল। ওই মুসলমানের ছেলে। মুসলমানের লজ্জা থাকা দরকার। কেন মুসলমান মদ খায়, কেন গাঁজা খায়, যুবকরা কেন পরিবর্তন হয় না? শোনা বাপ, আমি কই বাবা এই কবরে তুই আগে যাবি না, তোর বাপ আগে যাবে, কেউ বলতে পারবি না। তুমি নেশা খেয়ে রাস্তা দিয়ে চলো, শোনা রে, কখন বা তোর মালিকুল মৌত তোর কাছে এসেছে।